নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আমার চ্যানেল ইউএমমিতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজেই রান্না করা যায়। এটা হলো কুচো চিংড়ির ভর্তা বা কুচো চিংড়ি বাটা। এর জন্য খুব সামান্য জিনিসেরই প্রয়োজন হয়। আমি নিয়েছি, দেখুন কি কি জিনিস। আমি এখানে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের একটা, নিয়েছি কাঁচা লঙ্কা, এটা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। নিয়েছি আমি ধনে পাতা কুচি, এখানে নিয়েছি রসুন কুচি, দুটো রসুনকে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো কুচো চিংড়ি, নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। আমি এখানে 6 চামচের মতো। বন্ধুরা, রান্নাটা আমরা শিলপাটায় বেটে করব। আপনারা যদি চান এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা করতে যা যা গুঁড়ো মশলা লাগবে তা হলো হলুদ গুঁড়ো, এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, সেটাও আমি 1/2 চা চামচ নিয়েছি। এখানে নুন নিয়েছি 1/2 চা চামচ, আপনারা সেটা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। বন্ধুরা, প্রথমে আমি শুকনা লঙ্কাগুলোকে এভাবে লাল করে ভেজে তুলে নেব। তারপর সেই তেলেই চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি, লাল করে ভেজে, হালকা লাল। চিংড়ি মাছগুলোকে খুব একটা ভাজবেন না, আর খুব একটা ভাজলে বাড়তে অসুবিধা হবে। এইভাবে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যেই কুচনো পেঁয়াজ, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এটাকেও আমি ভেজে নিচ্ছি। এগুলো অল্প লাল লাল হয়ে আসার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ঢেলে দিলাম। মশলাটাকে ভালোভাবে সাতলাবার জন্য আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। মশলাটাকে আমি এখন শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকেও আমি এভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। আমি শুকনো লঙ্কাগুলোকেও বেটে নিয়েছি এই মাছগুলোর সাথে। দেখুন এভাবে বাটছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কুচো চিংড়ির ভর্তা। খুব কম সময়ে এবং কম উপকরণে আপনারা এটা তৈরি করতে পারবেন, এবং গরম গরম ভাতের সাথে এটা খান, খুব ভালো লাগবে। এবার আমি আমার কর্তামশাইকে পরিবেশন করছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? দারুণ দারুণ। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।